তিনি বললেন, হাত্তা ইযা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। পাত গলিয়ে শক্তিশালী একটা লোহার প্রাচীর বা ওয়াল হলো। তিনি এবার বললেন, আতুনি উফরিগ আলাইহি কিতরা, এবার তোমরা কপার, কপার মানে কি? তামা, তামা নিয়ে আসো। খেয়াল করতেছেন আপনারা? প্রথমে লোহার পাত একত্রিত করে এটাকে উত্তপ্ত করে গলিয়ে এক করা হলো। এবার বললেন তামা নিয়ে আসো, কপার। এবার তিনি কি করলেন? ওই পুরো দেয়ালের উপরে তামা ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন? কেন তামা ঢাললেন এটার সায়েন্টিফিক ব্যাখ্যা একটু পরে বুঝবেন, আগে শোনেন। এবার তিনি তামা ঢাললেন, ঢেলে দেওয়ার পরে বিশাল এক শক্তিশালী প্রাচীর বা ওয়াল হয়ে গেল। এবার তিনি ওই মজলুম সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী এখন এটা টপকায়াও আসতে পারবে না, নিচে দিয়েও আসতে পারবে না। এই বিশাল একটা প্রাচীর নির্মাণ করার পরে তিনি বললেন, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের রহমত, এটা আমার রবের দয়া। খেয়াল করে দেখেন, এত বড় একটা কাজ সম্পন্ন করে নিজে ক্রেডিট নিলেন না। তিনি বললেন না এটা আমি করেছি, আমরা করেছি। আমরা তো 500 মিটার 1 কিলোমিটার রাস্তা আধা ইঞ্চি 1 ইঞ্চি লেফটি মেরে উদ্বোধন করে বলি আমি করেছি, আমরা করেছি। আর তিনি এত শক্তিশালী দেয়াল নির্মাণ করে বললেন এটা আমাকে দিয়ে যিনি করাইছেন তিনি কে? আমি করেছি, আমরা করেছি, আর আল্লাহ করিয়েছেন। পার্থক্য আছে না নাই? ভাষাগত পার্থক্য আছে না নাই? আপনাদের এলাকার রাস্তা আমি করে দিয়েছি, আপনাদের এই স্কুলটা আমি করে দিয়েছি, এটাও একটা ভাষা। আমাকে দিয়ে আল্লাহ আপনাদের এলাকার স্কুল করাইছেন, আমাকে দিয়ে আল্লাহ আপনাদের এলাকার রাস্তা করাইছেন। দুইটা বাক্যের ভিতরে ভাষাগত পার্থক্য আছে না নাই? একটার মধ্যে আছে নিজের ক্রেডিট, আর আরেকটা বাক্যের ভেতরে আছে আল্লাহর শুকরগুজারি যে আমার কোনো ক্ষমতাই নাই, করাইছেন কে? জোরে বলেন, করাইছেন কে? দেখেন, বাদশাহ জুলকারনাইন যত বড় মাপের শাসক ছিলেন, ঠিক তত বড় মাপের বিনয়ী ছিলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় তার মর্যাদা বাড়ায় দেন কে? মানুষ কখনো জ্ঞান লাভ করে অহংকারী হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান লাভ করে বিনয়ী হয়। জ্ঞান লাভ করে যারা অহংকারী হয় এদের ধ্বংস অনিবার্য হয়, আর জ্ঞান লাভ করে যারা বিনয়ী হয় এদের সম্মান আরো বাড়ায় দেন কে? ক্ষমতাও বড় লোভের জিনিস, এটা বড় অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। ক্ষমতা পেয়েও কেউ কেউ আল্লাহর ভয়ে আরো ভীত হয়। যেমন আমরা খুলাফায়ে রাশেদার আমল যদি দেখি, তারা ক্ষমতাকে আভিজাত্য মনে করতেন না, বরং এটাকে বিরাট বড় দায়িত্বের বোঝা বা আমানত মনে করতেন, আর আল্লাহর ভয়ে সবসময় তারা ভীত বিহব্বল থাকতেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার শাসন আমলে, আমার শাসন করা সীমানার ভেতরে যদি কোনো একটা কুকুর না খেয়েও মারা যায়, আমার তো ভয় হয় আল্লাহ আমাকে ধরবেন। ওমর, তোমার সীমান্তে একটা কুকুর না খায়া মরল কেন? আমার জবাব দাও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? কি শাসক ছিলেন! আর আমার দেশে কুকুর কেন? মানুষ না খায়া মারা যায়, মানুষগুলি খায়া মরে। কয় বিচ্ছিন্ন ঘটনা, এরকম হইতেই পারে। আপনাদের দেশের ইলেকশন কমিশনার গত 2 দিন আগে হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নাই? মিয়া, এটা বিচ্ছিন্ন ঘটনা আপনার কাছে না? আপনার পরিবারের কারো মাথার মধ্যে ঠেকাইলে বুঝতেন এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা। যারা দেশের নেতৃস্থানীয় পর্যায়ে থাকবেন তারা গোটা বাংলাদেশের মানুষকে তার পরিবারের অংশ মনে করতে হবে, নইলে তো বোঝা যাবে আপনার ভেতরে দেশপ্রেম নাই,
মানুষের প্রতি, জনগণের প্রতি আপনার কোনো দায়বোধ, দায়িত্ববোধ বা ভালোবাসা নাই। আপনি নেতৃস্থানীয় পর্যায়ে থাকলে মনে করতে হবে 56,000 বর্গ মাইলে যত জনগণ বসবাস করে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে বাংলাদেশ, এই পুরো পরিবারের অন্তর্ভুক্ত আমরা। এখানে কেউ কষ্ট পেলে আমার হৃদয় কষ্ট পাবে, কেউ দুঃখ পেলে আমার হৃদয় দুঃখিত হবে। আশ্চর্য ব্যাপার, 54 বছরে আমরা নেতৃস্থানীয় পর্যায়ে এইরকম জনদরদি কোনো মানুষ এখনো পাইলাম না। এটা আমাদের জন্য বড় দুঃখের, পরিতাপের বিষয়। আপনারা চুপচাপ বসেন, একটু পরে আরো জরুরি কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের বাড়ি দূরে না আমার বাড়ি দূরে? আমি তো আজকে বাসায় ব্যাক করবো আপনাদের এখান থেকে, তো বহু দূরের পথ, প্রায় 600 কিলোমিটারের মতো, 600 প্লাস। তা আপনারা তো কয়েক কিলো দূর থেকে আসছেন, তাহলে দৌড় মারার কথা আমি আগে না আপনারা আগে? আমি আগে। যাই হোক, খুব বেশি সময় আমি নিব না। আমরা মনোযোগী থাকলেই দেখবেন কম সময়ে আমরা অনেক বরকতপূর্ণ কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তিনি কি বললেন? এটা আল্লাহর রহমতে হয়েছে। এটা করাইছেন কে? আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে সূরা কাহাফ থেকে এই প্রাচীরের কথা বললেন, এই প্রাচীরটা কোন জায়গায় আছে? পৃথিবীর কোন দেশের কোন জায়গায় আছে? মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে না? এটা নিয়ে ইতিহাসবেত্তা এবং গবেষকগণ অনেক রকম কথা বলেছেন, গবেষণাও করেছেন। কোন কোন গবেষক বলেছেন এটা হলো চীনের মহাপ্রাচীর, কিন্তু তাদের এই কথা বিশ্বাসযোগ্য এবং সত্য নয়। কারণ চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে তৈরি, আর জুলকারনাইনের বানানো প্রাচীর সীসা দিয়ে তৈরি। সুতরাং চীনের মহাপ্রাচীরকে, ইয়াজুজ মাজুজকে বন্দী করার সেই মহাপ্রাচীর বললে কথাটা কি সঠিক হবে? না। আবার কোন কোন ইতিহাসবেত্তা বলেছেন, তারা বলছেন যে এই দেয়ালটি, এই প্রাচীরটি কাস্পিয়ান সাগরের উপকূলে আছে, এবং তারা বলছেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনি এই প্রাচীর নির্মাণ করেছিলেন। দারিয়াল এবং দারবেন্দ নামের দুটি শহরে এর বিশাল ব্যাপ্তি রয়েছে। ওখানে একটা তুরনও আছে, এটার নাম হলো আলেকজান্ডার গেট। যদিও ওই গেটটা সীসা দিয়ে তৈরি, কিন্তু আমি তাদের এই বক্তব্যের সাথে 100 ভাগ দ্বিমত। কেন দ্বিমত? এর বৈজ্ঞানিক কারণ আছে। কি কারণ আছে? বৈজ্ঞানিক, সায়েন্টিফিক কারণ আছে। কেন সায়েন্টিফিক কারণ আছে? এবার আপনারা খেয়াল করে শুনেন। দেখেন, আল্লাহ তাআলা চাইলে এখানে জুলকারনাইনের কাহিনী এভাবে বলতে পারতেন যে জুলকারনাইন ইয়াজুজ মাজুজ আর ওই মজলুম গোষ্ঠীর মাঝখানে একটা দেয়াল নির্মাণ করেছিলেন, এটা বললেই হয়ে যেত। কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা এই প্রাচীরটা কোন কোন উপকরণ দিয়ে কিভাবে কিভাবে বানানো হয়েছে সেটা ডিটেইলস বলেছেন। এর একটা কারণ আছে, কারণ এই ঘটনাটা আগামীর দুনিয়ার সাথে সম্পর্কিত। এই জন্য রাশিয়ান একদল মুসলিম গবেষক দাবি করেছেন তারা বরফে আচ্ছাদিত একটা অঞ্চলে গিয়ে তারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জানতে পেরেছেন যে বরফে আচ্ছাদিত কয়েক কিলোমিটার গভীরে এই প্রাচীর আছে। তাদের কথা অবিশ্বাসযোগ্য নয়। কেন বিশ্বাসযোগ্য নয় সেটা আমি বলছি, দেখি আপনারা কত মনোযোগী হয়ে শুনলেন। এবার আসেন সায়েন্টিফিকভাবে আমরা এটা একটু এক্সপ্লেনেশন করি। আপনারা জানেন, কিছুক্ষণ আগে বলেছি, জুলকারনাইন এই প্রাচীর নির্মাণের জন্য প্রথমে এদেরকে কি আনতে বলেছিলেন? লোহার পাত। এরপরে এটা গলায়া উপরে কি ঢেলে দিয়েছেন? বাগেরহাটের মানুষ তো, হ্যাঁ শ্রোতা ঠিক আছে, ক্লাসের ছাত্র ভালো, রুচি আছে আপনাদের, তাইলে ভালো, মাশাআল্লাহ, মনে রাখছেন আপনারা। তাহলে এখানে ব্যবহার হয়েছে দুইটা জিনিস, লোহা, তামা। এই দুইটা জিনিসের দুইটা ধর্ম আছে। লোহা আর তামা এই দুইটা জিনিসের দুইটা ধর্ম আছে। আবার আপনারা ভাবিয়েন না হুজুর একটা কি ইসলাম আর একটা অন্যটা নাকি। ধর্ম মানে এটা আমি
এটা রূপক কথা বলেছি, অর্থাৎ বৈশিষ্ট্য। এই দুইটা জিনিসের দুইটা কি আছে? যেমন লোহার বৈশিষ্ট্য হলো, লোহা যতই শক্তিশালী হোক, সে যখন পানির সংস্পর্শে আসে লোহায় কি ধরে? মরিচা ধরে, জং ধরে। কিন্তু শক্তি বিবেচনা করলে তামার চেয়ে লোহার শক্তি বেশি। কিন্তু লোহার শক্তি বেশি হইলে কি হয়েছে? এটা তো পানি ধরলেই, টাচ করলেই কি ধরে যায়? এটা কি লোহা দিয়ে নাকি তৈরি করা? এখানে আপনি পানি লাগান, দেখবেন জং ধরবে। কিন্তু তামা লোহার চেয়ে কম শক্তিশালী। তবে তামার একটা বৈশিষ্ট্য হলো, তার মধ্যে কখনো জং ধরে না। বাদশাহ জুলকারনাইনের আমলে পৃথিবীতে বিজ্ঞান ছিল না, বিজ্ঞানের যন্ত্রপাতিও ছিল না, কিন্তু আল্লাহ তার মাথার ভিতর কি ঢুকাই দিয়েছেন দেখেন। যদি শুধু লোহা দিয়ে এটা নির্মাণ করা হতো, এত হাজার হাজার বছরে জং ধইরা মরিচা পইরা ইয়াজুজ মাহুজ এতক্ষণে আইসা বাঘের হাট খাইয়া ফেলতো। এই জন্য আল্লাহ তার মাথায় ঢুকাই দিয়েছেন, জুলকারনাইন লোহার উপর তামা ঢালো, জং ধরবে না। আমার অনুমতি আসার আগ পর্যন্ত এই প্রাচীর পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি প্রজ্ঞা আল্লাহ তার মাথায় ঢুকায় দিয়েছেন? কত বড় প্রজ্ঞাবান আর বিচক্ষণ শাসক তিনি ছিলেন। আচ্ছা, তামা ঢাললেন, যার ফলে এটাতে জং ধরছে না। সায়েন্সের ছাত্র যারা এখানে আছে তারা খুব ভালো করেই জানে তামার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। সেটা কি? এই যে খোলামেলা পরিবেশে আমরা আজকে মাহফিলে বসলাম, এই খোলামেলা পরিবেশে তামা থাকলে তামার আরেকটা ধর্ম বা বৈশিষ্ট্য আছে। সেটা কি? আপনারা জানেন বাতাসের মধ্যে অক্সিজেন আছে না নাই? তামা যখন খোলামেলা জায়গায় থাকে তখন অক্সিজেনের সাথে এটা কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সোজা বাংলায় যদি বলি, সহজ বাংলায় একটা সবুজ আস্তরণ বা আবরণ পড়ে যায়। কথাটা আমি আবার রিপিট করি, এই রকম খোলামেলা পরিবেশে যখন তামা থাকে তখন বাতাসে থাকা অক্সিজেনের সাথে তামা অক্সিডেশন পদ্ধতিতে কানেক্টেড হয়ে তার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সবুজ আবরণ পড়ে যায়। এটা বিজ্ঞান বলে, বিজ্ঞানেরই ধারণা এটা। তাহলে বিজ্ঞানের এই ধারণাকে আমলে নিয়ে দেখা যাবে জুলকারনাইন বাদশাহ যে কয়েক হাজার বছর আগে লোহার ওই গেট, এই কি বলে, দেয়ালের উপরে তামা ঢেলে দিয়েছেন, তো এটা তো পরিবেশের সাথে থাকতে থাকতে এটার উপর গ্রিন লেয়ার পড়তে 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 এইটা প্রকৃতির সবুজের সাথেই হারিয়ে গিয়েছে। এটা তো কোনো গবেষকের দ্বারা খুঁজে পাওয়া সম্ভব। কেন সম্ভব নয়? কারণ হলো এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী পৃথিবী ধ্বংস হওয়ার সাথে সম্পর্কিত। পৃথিবী ধ্বংস হওয়ার কিছুকাল আগে এরা পৃথিবীতে নেমে আসবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে না? এই বড় বড় 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজকে ওই যে বন্দী করে রাখেছিলেন বাদশাহ, নাম বলেন বাদশাহ, এরা কিয়ামতের আগে, এবং কোন টাইমে আসবে এটাও বলি। একজন নবীর ইন্তেকাল এখনো হয় নাই। এই নবীর নাম কি? মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ আসমানে উঠে নিয়েছেন। তিনি আসবেন, তিনি আসবেন, আসার পরে দাজ্জালকে কতল করবেন। এরপরে কিছুদিন পরে এই গোষ্ঠীটা বেরোয় আসবে। কেমনে বের হবে এটার একটা চমৎকার কাহিনী আছে। মনোযোগ আছে তো আপনাদের? যেই দিন বাদশাহ জুলকারনাইন এই প্রাচীরটা বানায়াছিলেন, ওই দিন থেকেই এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এই প্রাচীরটাকে ধ্বংস করার জন্য প্রতিদিন এরকম খুরাখুরি করে। এরা খুরাখুরি করতে করতে, মানে প্রাচীরটা ভাঙতে 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 প্রায় 90% কাজ শেষ করে ফেলে। মানে আর অল্প একটু কাজ করলে এটা কি হবে? ভেঙে যাবে। কিন্তু এরা 90% কাজ বা শেষ দিকে এসে প্রতিদিন বলে, থাক বাকিটা আগামীকাল করব। পরের দিন আইসা দেখে এই দেয়াল আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। কি মুসিবতের মুসিবত! সারাদিন কাম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুইরা খুইরা শেষ পর্যায়ে আসে, আর পরের দিন আইসা দেখে আবার এটা আগের জায়গা। এটা মুসিবতের উপরে মুসিবত।
দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল কিন্তু এসে গেছে। আল্লাহর নবীর জামানায়ও দাজ্জাল ছিল। বলবেন হুজুর দাজ্জাল কোথায় ছিল? হ্যাঁ, নবীর জামানায় দাজ্জাল ছিল। এটা বলতে গেলে আরো অনেক লম্বা সময় লাগবে। এই বিষয়ে ইউটিউবেও আমার আলোচনা আছে। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা লম্বা সেই হাদিস আছে। দাজ্জাল কিন্তু দুনিয়াতে এসে গেছে। আল্লাহর নবীর জামানায়ও দাজ্জাল ছিল নাকি আপনারা আজকে শুনলেন? এটা দাজ্জাল ছিল না? ওই তিনটা আলামতের সাথে সম্পৃক্ত: বাইসানের খেজুর বাগান, তাবারিয়া উপসাগরের হ্রদ এর পানি, আর জুগারের ঝর্ণা। ওই হাদিসে দেখবেন তিনটা। আপনারা এটা পড়ে নেবেন, ওইদিকে গেলে আমার প্রসঙ্গ আরেকটাতে চলে যাবে। যে বিষয় শুরু করেছে ওইটা শেষ করতে হবে। তো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা লম্বা একখানা হাদিস আছে, যেখানে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন গিয়েছিলেন নৌ ভ্রমণে, এবং এরাই দাজ্জালের সাথে দেখা করেছেন। দাজ্জালের সাথে দেখা করে কথা বলেছেন। তারা ফিরে এসে নবীজিকে সব বলেছেন। নবীজি এটা উম্মতকে জানিয়েছেন। আপনারা ভাবিয়েন না দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল এসে গেছে। একটা অচেনা দ্বীপে আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন। দাজ্জালের দাজ্জালীয় কাজ এখন পৃথিবীতে চলছে। বলবেন হুজুর কেমনে চলছে? কারণ দাজ্জালের রুহানি সন্তান হলো ইহুদিরা। ইহুদিরা তাদের মহান নেতা দাজ্জালের জন্য অপেক্ষা করছে, আর মুসলমানরা তাদের মহান নেতা ইমাম মাহদির জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি ইমাম মাহদি এসে মুসলমানদেরকে সাথে নিয়ে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবেন। আর ইহুদিরা বিশ্বাস করে যে দাজ্জাল এসে তাদের লিডার দাজ্জালের মাধ্যমে তারা পৃথিবী জয় করবে। তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে। তামাম পৃথিবীতে আপনারা যে মুসলমানদের এই দুরাবস্থা দেখছেন, এই দুরাবস্থা থাকবে না। আমাদের মহান নেতা ইমাম মাহদি আসবেন এবং তার নেতৃত্বে গোটা পৃথিবীকে আমরা মুসলমানরা জয় করে গোটা পৃথিবীকে মুসলমানরা গোটা দুনিয়াতে কালেমার পতাকা উড্ডীয়ন করবে ইনশাআল্লাহ। আমাদের জামানায় আমরা পাবো কিনা জানি না। যদি ইমাম মাহদি চলে আসেন, আমরা ইমাম মাহদির সৈনিক হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই দিকে হাত তোলেন তো। আচ্ছা, বোঝা যাচ্ছে খুব মনোযোগ আছে আমাদের। আলহামদুলিল্লাহ পড়েন। দাজ্জাল এখন পর্দার অন্তরায় থেকে ফিতনা চালাচ্ছে। দাজ্জালীয় কাজ এখন চলছে, এগুলো আঞ্জাম দিচ্ছে ইহুদিরা। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের বাহিনীর লোকরা হবে ইহুদি। এই ইহুদিরা দাজ্জালের সমস্ত কাজ এখন আঞ্জাম দিচ্ছে। আপনাদেরকে ঈমান হারা করার জন্য যত রকমের উপাদান সমাজে এবং আপনার বাড়িতে ঘরে ঘরে পকেটে পকেটে ঢুকায় দেওয়া দরকার। আজকের ইহুদিরা দেখেন বিশ্ব বাজার দখল করে। চরিত্র বিধ্বংসী যতগুলো উপাদান আছে সবগুলো ইহুদিদের তৈরি করা। এগুলো তৈরি করে করে তারা আপনাদের পকেটে পকেটে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে ঢুকায়া দিয়েছে। ঠিক না বেঠিক? এই জন্যই বলেছি দাজ্জালীয় কাজ এখন পৃথিবীতে চলছে। তবে দাজ্জাল জনসম্মুখে প্রকাশ্যে আসবে। সেটা কখন? ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশের পরই দাজ্জাল আসবে। ইমাম মাহদি আসবেন আগে, দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে বলতে দাজ্জাল জনসম্মুখে আসবে পরে, দাজ্জাল এখনো আছে। জনসম্মুখে দাজ্জাল ইমাম মাহদির আগমনের পরে আসবে। দাজ্জাল এসে গোটা দুনিয়াতে যখন দাজ্জালীয় কর্মকাণ্ড চালাবে, মানুষের ঈমান লুট, ঈমান হরণে লিপ্ত হয়ে যাবে। গোটা দুনিয়াতে দাজ্জাল ফিতনায় ভরে ফেলবে। দাজ্জালকে কিছু কিছু অলৌকিক ক্ষমতাও আল্লাহ দিবেন। এই ক্ষমতার অপব্যবহার করে দাজ্জাল গোটা দুনিয়ায় মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াবে। ফিতনার সয়লাভ যখন ঘটাবে, তখন এই দাজ্জালের অত্যাচার থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে আবার যিনি পাঠাইয়া দিবেন তিনি কে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা হলো, তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু তারা জানে না তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তারা যখন ঘরের চতুর্দিক ঘিরে রেখেছিল, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় হেফাজত করেছেন। তারা যখন ঘরের ভিতরে ঢুকলো, তাদেরই মধ্যকার একজন সৈন্যকে
ঈসা নবীর সুরত দিয়ে দিলেন কে? বলেন তো আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? তাদেরই একজন সৈন্যের সুরত যখন ঈসা নবীর সুরতের মতো হয়ে গেল, তারা তাকে ধরলো। সে বলে, কিরে তোরা আমারে ধরছত কেন? কয় তুই ঈসা। কয় না আমি মিসা। কয় না তুই ঈসা। কয় না আমি মিসা। এরে ধইরা না শুলে চলাইয়া হত্যা করে ফেলেছে। একে আসলে ঈসা না মিসা? জোরে বলেন ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। দাজ্জাল এসে যখন গোটা পৃথিবীতে মুসলমানদের ঈমান হরণে লিপ্ত হবে, গোটা পৃথিবীতে সে যখন ফিতনার সয়লাব ঘটাবে, তখন মুসলমানদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আবারও পাঠাবেন। কোথায় পাঠাবেন? সিরিয়ার পূর্ব দিকের, সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদের মধ্যে নামাজের টাইমে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন। নামাজের ইকামত হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি বলবেন, আসেন আপনি এসে মেহরাবে নামাজের জায়গায় যান, ইমামতি করেন। তিনি ইমামতি করবেন না। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি ইমামতি করেন। কেন ঈসা নবী ইমামতি করবেন না? তার একটা কারণ আছে। কারণটা হলো, তিনি তো আমাদের নবীর আগের নবী। তিনি যদি ইমাম হয়ে যান, তাহলে তো উম্মতে মুহাম্মদী দেখা যাবে আগের নবীকে ইক্তেদা করা আরম্ভ করে দিয়েছে, আগের শরীয়ত। কিন্তু না, তিনি মুক্তাদি হওয়ার মাধ্যমে তার দোয়াটা পূরণ হবে। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত বানায় দিও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এই জন্য তিনি দুনিয়াতে অবতরণ করার পরে তিনি মুক্তাদি হয়ে নামাজ আদায়ের মাধ্যমে আমাদের নবীর উম্মত হিসাবে পরিগণিত হয়ে যাবে। তিনি তখন নবী হিসাবে আসবেন না, আসবেন নবীর, জোরে বলেন কি হিসাবে? ঈসা নবী কিন্তু আসমানে হেফাজতে আছেন। কার হেফাজতে? আবার যখন আসবেন আর নবী হয়ে আসতে পারবেন না, আসবেন কি হয়ে? নবীর উম্মত হয়ে। নামাজ শেষ হবে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? নামাজ শেষ হওয়ার পরে তিনি বক্তব্য দিবেন, ভাষণ দিবেন, বলবেন দাজ্জালি অত্যাচারে সবাই অত্যাচারিত, নিপীড়িত, এই সময় শেষ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এবার প্রস্তুত হও। তিনি ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে মুসলমানদেরকে প্রস্তুত করবেন। ওইদিকে দাজ্জালও তার বাহিনী নিয়ে আসা আরম্ভ করবে। দাজ্জাল এসে যখন ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখবে, হাদিসে এসেছে পানির সংস্পর্শে আসলে লবণ যেমন পানি হয়ে যায় অটোমেটিক, ঠিক তেমনি ইমাম তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে গলে যেতে থাকবে, দৌড়াইয়া পালাতে থাকবে। মুসলমানরা সেদিন ইহুদিদেরকে ধরবে আর মারবে। এই বিজয়ের দিন সামনে আসতেছে, যে ইহুদিরা এখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারে, আল্লাহ তাআলা যখন ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তাদের নেতৃত্বে মুসলমানরা ইহুদি যেখানে পাবে সেখানেই মারবে। আল্লাহু আকবার। এই বিজয়ের দিন আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। নবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, ইহুদিরা তখন সেই দিন গিয়ে গাছের আড়ালে লুকাবে। গাছের জবান আল্লাহ খুলে দিবেন। গাছ বলবে, হে মুজাহিদ, আমার আড়ালে একটা কুখ্যাত ইহুদি লুকায়া আছে, তারে ধরো আর কতল করো। আল্লাহু আকবার। দেয়ালের আড়ালে লুকারে দেয়াল কথা বলবে, বৃক্ষ কথা বলবে, পাথরের আড়ালে লুকারে পাথরও কথা বলবে। এই রকম পরিস্থিতি আসবে, দাজ্জালের গোটা বাহিনী ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বাবেলুদে গিয়ে দাজ্জালকে ধরে সেখানেই তিনি দাজ্জালকে জীবনের তরে কতল করে ফেলবেন। আল্লাহু আকবার। গোটা দুনিয়াতে শান্তি ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে। কিন্তু এই শান্তি আবার বেশিক্ষণ থাকবে না। তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লি আহাদিম বিকিতালিহিম। হে ঈসা, এখন পৃথিবীতে এমন দুই জাতির অবতারণা হবে যাদেরকে মোকাবেলা করা তোমার এবং কোন মুসলমানদের দ্বারা সম্ভব
চিন্তা করেন তো আপনারা, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করেছেন, কিন্তু সেই ঈসা নবীকে আল্লাহ বলছেন তুমি দাজ্জালকে কতল করেছো, ঠিক আছে, কিন্তু এখন দুই জাতি বের হবে, এদেরকে মোকাবেলা করা তোমার দ্বারা, এমনকি গোটা পৃথিবীর মুসলমান দ্বারা সম্ভব। এই দুই জাতির নাম কি? জোরে বলেন, দুই জাতির নাম কি? আপনারা বলতে পারেন হুজুর একটু আগে না কইলেন এরা প্রাচীর এটা খুঁড়তে 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 পারে না, 90% কাজ শেষ করে কয় বাকিটা পরের দিন করবো, আইসা দেখো ওইটা আগের জায়গায় চলে গেছে, তো এরা বের হবে কেমনে? শোনেন, ওই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করার কিছু সময় পরে বা কয়েকদিন পরে, অর্থাৎ দাজ্জালকে কতলের পরে একদিন এরা বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ করে ভুলবশত মুখ থেকে বাইর করে ফেলবে, আমরা বাকি কাজ আগামীকাল করব ইনশাআল্লাহ। ভুল কইরা মুখ থেকে বের করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ যদি, এই যে ভুল কইরা মুখের থেকে ইনশাআল্লাহ বের হয়ে গেছে, পরের দিন আইসা দেখবে আশ্চর্য, হাজার হাজার বছর ধরে কাজ করি, প্রতিদিন দেখি খালি মুসিবত, আজকে দেখি কাজ আগের জায়গায় আছে। ওই দিন অল্প একটু কাজ করবে, সকালের প্রথমার্ধেই ধ্বংস। আল্লাহু আকবার। দেয়াল যখন ধ্বংস হয়ে যাবে, এই দুই অসভ্য বর্বর হিংস্র দুই জাতি ইয়াজুজ আর মাজুজ তখন নেমে আসতে থাকবে। কিভাবে তারা নেমে আসবে শোনেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এই ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠী তখন উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসতে থাকবে, এবং তারা যখন নেমে আসবে, শুনেন এটা কত হিংস্র, এরা কত হিংস্র শুনেন। যখন এরা নেমে আসবে, তাদের প্রথম দল এসে পৃথিবীতে যত সাগর আর নদীর পানি আছে সব তারা পান করে ফেলবে। পরের দল আইসা দেখবে পৃথিবীর সাগর আর নদীতে কোনো পানি নাই। অবস্থা দেখলে মনে হবে যে পৃথিবীতে কোনোদিন পানিও মনে হয়েছিল না। আল্লাহু আকবার বলবেন না? এরা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কি হিংস্র চিন্তা করছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? হ্যাঁ জানেন তো আপনারা, বলেন পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি। এদের প্রথম দল যখন নেমে আসবে, সব পানি পান করে নিঃশেষ করে ফেলবে। দ্বিতীয় দল এসে দেখবে কোনো পানি পৃথিবীতে, এরা এসে কি করবে? লুটপাট চালাবে, যারে দেখবে তারই মেরে ফেলবে, লুটতরাজ আরম্ভ করবে, তাণ্ডব লীলা শুরু হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ফাহাররিজ ইলা তুর, হে ঈসা তুমি তোমার সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। সারা দুনিয়ার মুসলমানরা কেউ কেউ গিয়ে গুহার ভেতরে, কেউ বা আবার সুরক্ষিত দুর্গের ভেতরে অবস্থান নিবে। তখন তারা তাদের গবাদি পশু, হালকা পাতলা খাবার নিয়ে যে যার জায়গায় নিরাপদে আশ্রয় নিবে। সারা দুনিয়ায় অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, অনটন দেখা দিবে। আল্লাহ নবী বলেছেন, তখন গরুর একটা মস্তককে 100 দিনারের চাইতে আরো উত্তম মনে করা হবে। আল্লাহু আকবার। অভাবে অনটনে মুসলমানরা বড় কষ্টে পড়ে যাবে। ওইদিকে ইয়াজুজ আর মাজুজ, এই হিংস্র বর্বর এই সন্ত্রাসী গোষ্ঠী, এরা এসে গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে, মানুষকে মারতে থাকবে, খুন করে ফেলবে। তাদের যন্ত্রণায় সারা পৃথিবীর ভূমি মাটি ফাঁকা হয়ে যাবে। তখন হাদিসে এসেছে তারা জেরুজালেমের দক্ষিণ দিকে গিয়ে একটা তীর তারা আসমানের দিকে মারবে। তারা বলবে দুনিয়ার সবাইকে তো আমরা শেষ করেছি, আকাশের কেউ থাকলে তাকেও আমরা শেষ করব। কি কথা দেখছেন? আকাশে কেউ থাকলে তারেও আমরা শেষ করব। আল্লাহ তার কুদরতি একটা ব্যবস্থাপনায় সেই তীরের মধ্যে কিছু রক্ত লাগাইয়া ফিরাইয়া দিবেন। তারা এই তীরটা দেখে বলবে, দেখছো কারবার, আমাদের কত শক্তি, আকাশেও যারা আছে তারাও শেষ। আসলে কি শেষ? ঈসা আলাইহিস সালাম এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করবেন। অভাবে অনটনে দুর্ভিক্ষে যখন মুসলমানরা কষ্টে পড়ে যাবে,
ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ এই অত্যাচারী নির্যাতনকারী দুই জাতি গোষ্ঠী থেকে, ইয়াজুজ আর মাজুজ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে আল্লাহ কি করবেন শুনেন, আমার দিকে তাকান। ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঠিক এই জায়গায় ঘাড়ের মধ্যে আল্লাহ একটা মহামারী দিবেন, ভাইরাস, ছোঁয়াচে রোগ, যেটা একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে যায়। এই রকম একটা মহামারী, এই রকম একটা ভাইরাস ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঘাড়ের ঠিক এই জায়গা আল্লাহ দিয়ে দিবেন। ছোঁয়াচে এই রোগ, এই মহামারীতে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে যত ইয়াজুজ আর মাজুজ আছে সবাই তখন এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। কিন্তু এখানে আরেকটা মুসিবত ঘটবে। মুসলমানরা তো সবাই পাহাড়ে, গুহায়, দুর্গে আশ্রয় নিয়েছে। এই দিকেই মহামারীতে আক্রান্ত হয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গা, আল্লাহর নবী বলেছেন অর্ধ হাত জায়গাও জমিনের ফাঁকা থাকবে না, সারা পৃথিবীতে এদের লাশ পড়ে থাকবে। এদের লাশ পচে গলে দুর্গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে যেতে থাকবে। সারা পৃথিবীতে যখন এরা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি এবার তোমার সঙ্গী সাথে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে যাও, কারণ এই ইয়াজুজ আর মাজুজকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তিনি নিচে এসে দেখবেন তো আরেক মুসিবত, কারণ লাশ পচে গলে দুর্গন্ধ, হাঁটার জায়গা নাই তো। এই যে আপনারা বসছেন আমার সামনে, এই ডায়াস থেকে, মঞ্চ থেকে এখানকার যে ডিস্টেন্স আছে সম্ভবত 12-14 হাত জায়গা ফাঁকা আছে, কিন্তু তিনি নেমে দেখবেন কোনো জায়গা ফাঁকা নাই, লাশ পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না, পরিবেশ নষ্ট। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এ তো দেখি আরেক মুসিবত, এই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা তখন বিরাট আকৃতির বিশেষ প্রজাতির কিছু পাখি পাঠাবেন, যাদের ঘাড় হলো উটের ঘাড়ের মতো। আল্লাহু আকবার। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ। আব্রাহা বাদশা তো এসেছিল কাবা ধ্বংসের জন্য, তার গোটা বাহিনীকে আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিয়েছেন। বিশেষ প্রজাতির আবাবিল যেমন ছিল, ঠিক তেমনি ভাবে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর লাশ যখন গোটা পৃথিবীতে পড়ে থাকবে, আল্লাহ তাআলা বিশেষ প্রজাতির কিছু পাখি পাঠাবেন, যাদের ঘাড় হলো উটের ঘাড়ের মতো, নখরওয়ালা, বিরাট বিরাট নখর থাকবে। এরা এসে তাদের নখর দিয়ে লাশগুলো তুলবে। কোন কোন রেওয়ায়াতে এসেছে নিয়ে সাগরে নিক্ষেপ করবে, কোন কোন রেওয়ায়াতে এসেছে অচেনা অজানা জায়গায় নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহ আসমানকে হুকুম করবেন মুষলধারে বৃষ্টির জন্য। এমন ভাবে বৃষ্টি হবে সারা দুনিয়ার শহর, নগর, বন্দর, প্রতিটি গ্রাম, প্রতিটি এলাকায় এমন মুষলধারে বৃষ্টি নামতে থাকবে। এই একটা বৃষ্টির মাধ্যমে দেখা যাবে সারা দুনিয়া এমন ভাবে পরিচ্ছন্ন হবে, মনে হবে যেন ভূপৃষ্ঠ জমিন কাচের মতো ধুয়ে মুছে সাফ আর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বৃষ্টির পরে আল্লাহ জমিনকে বলবেন, তোমার উর্বরতা, উৎপাদন শক্তিতে বরকত দিলাম, তোমার ভেতর থেকে ফুল ফল উদ্গীরণ করো। জমিন হুকুম মানে আমার আপনার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ জমিনকে আদেশ করবেন, তোমার পেটের ভেতর থেকে সমুদয় ফুল ফল উদ্গীরণ করে দাও, তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করে দাও। তখন জমিন থেকে এমন ফুল ফসল এমন ভাবে বের হবে, এত বেশি বরকত দেখা দিবে, দেখা যাবে একটা ডালিম, বিরাট একদল লোক একটা ডালিম খাইয়া শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। এখন তো এক ডালিম একজন খায় ফেলে, খায়া আরেকটা থাকলে আরেকটা দাও। তখন এত বরকত দেখা দিবে, এক ডালিম খায়া একদল লোক পরিতৃপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, এর খোসা দ্বারা বিরাট একদল লোক ছায়াও লাভ করতে পারবে। দুধের মধ্যে এত বরকত হবে, দেখা যাবে একটা উটনির দুধ থেকে একদল লোক
দুধ পান করেও শেষ করতে পারবে না। গাভীর দুধ একটা গোত্রের মানুষ খায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, দেখা যাবে গোটা পরিবারের মানুষ একটা ছাগলের দুধ পান করেও শেষ করতে পারবে না। এইরকম বরকত অব্যাহতভাবে থাকবে। এরপরে এই বরকত অব্যাহতভাবে চলার পরে কয়েক বছর পর আল্লাহ একটা কোমল বাতাস, ঠান্ডা একটা বাতাস পাঠাবেন। এই বাতাসটা সেই সময় বেঁচে থাকা সকল মুসলমানদের বগলের নিচে লাগবে। এরপরে একটা রোগে আক্রান্ত হয়ে সব মারা যাবে। পৃথিবীতে আর একটা মুসলমানও তখন থাকবে। সব দেখা যাবে নাফরমান, বেঈমান, বেবিচারী, পাপী, তাপী, গুনাহগাররা বেঁচে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করবে ততদিন পর্যন্ত কিয়ামত। কিন্তু আল্লাহ একটা কোমল বায়ু পাঠায়া সব মুসলমানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে নেবেন। শুধু নাফরমানরা বেঁচে থাকবে। সারা পৃথিবীতে জেনা বেবিচার এত বাড়বে তখন যে কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জেনা বেবিচার করবে। এই নিকৃষ্ট মানুষগুলোর উপরে ইসরাফিলের সিংগার বিকট আওয়াজ, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বিকট আওয়াজ, এমন এক আওয়াজ। আল্লাহ ইসরাফিলকে বলবেন, তোমার তো এক দায়িত্বই বানাইছি, শুধু ফুৎকার মারবা, মারো আজকে ফুৎকার। একটা ফুৎকার মারবেন, দুনিয়ায় বেঁচে থাকা সব নিকৃষ্ট লোকদের কানের পর্দা ফেটে গিয়ে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। এই ফুৎকারের মাধ্যমে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে, জালজালা, গোটা পৃথিবীতে এক ভয়াবহ ভূকম্পন আরম্ভ হবে। এক সিংগার ফুৎকারে সূর্য চাঁদ তার আলো হারিয়ে ফেলে, নক্ষত্র তারকাপুঞ্জ খসে খসে পড়ে, গোটা আসমান জমিন উলট পালট হয়ে গিয়ে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে সারা বিশ্ব জগৎ ধ্বংস হয়ে কিয়ামতের বিভীষিকাময় ঘটনা ঘটে যাবে। আল্লাহু আকবার। কেউ থাকবে না, একজনই থাকবেন। জোরে বলেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন মহামহিয়ান গরিয়ান মহান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এই যে এত লম্বা ঘটনা, প্রায় 1.5 ঘন্টার উপরে আপনাদেরকে শোনাইলাম। রামপালের মানুষ ভাবিয়েন না, হুজুর আইসা কিচ্চা শোনাইয়া আমাদেরকে চলে গেছে। এই কিচ্চা শোনানোর জন্য তো আমি আপনাদের এলাকায় আসি নাই। এই কিচ্চা আপনাদেরকে শোনাইয়া 60টা মেসেজ দিয়ে যাওয়ার জন্য এসেছি। এই একটা কাহিনীর ভেতরে আমাদের জন্য 7টা বার্তা আছে। জোরে বলেন, কয়টা? এতক্ষণ যারা কাহিনীটা মন দিয়ে শুনছেন তারা এই শিক্ষাগুলো বুঝবেন। যারা শুনে নাই এরা কিচ্ছাও বুঝবে না, শিক্ষাও। আসেন আজকের এই গোটা আলোচনা থেকে আমরা কয়েকটা শিক্ষা নিয়ে বাড়ি যাই। মনোযোগ আছে তো আপনাদের? নাম্বার 1, 1 নাম্বার, আপনারা জানেন জুলকারনাইনের কাহিনী যখন আমি শুরু করেছিলাম, ঠিক তখনই আল্লাহর কোরআনের আয়াত বলেছিলাম যে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাকে পৃথিবী জয় করার জন্য সব উপকরণ দিয়েছিলেন। জুলকারনাইন এই নেয়ামতগুলোর সঠিক ব্যবহার করেছিলেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করে, এই শাসকরা কখনো সমাজ বা রাষ্ট্র পরিচালনার উপকরণগুলো সঠিক ব্যবহার করে, কখনো জনগণের অকল্যাণে এগুলোর অপব্যবহার করে না। এটা ভালো শাসকের বৈশিষ্ট্য। কিন্তু আপনার সমাজে বা পৃথিবীতে দেখবেন এমন বহু শাসক আছে যারা জনগণের নিরাপত্তা দেওয়ার বিপরীতে তারা তাদের নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সরঞ্জামাদি, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি কেনা হয়েছে জননিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য। কিন্তু যারা দেশের জনগণ আর মানুষকে ভালোবাসে না,
যারা আল্লাহ ভীরু শাসক হয় না, এরা প্রয়োজনে তাদের ক্ষমতার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি জনগণের বুকের ভিতরে ঢুকাইয়া দেয়, জনগণ মেরে চেয়ারে টিকে থাকে। আমার কথাগুলোকে আপনারা আবার কেউ কেউ তো আছে কয় হুজুর কথাগুলো আমারে বলছে, আমি কি আপনার নাম ধরে বলছি নাকি? আমি তো এখান থেকে আপনার শিক্ষা বলতেছি। এটা জালিম শাসকদের বৈশিষ্ট্য। আর জুলকারনাইনের মতো যারা ন্যায়পরায়ণ শাসক হয়, এরা আল্লাহর দেওয়া সাজ সরঞ্জাম, উপায় উপকরণ এগুলো জনকল্যাণের বিপরীতে ব্যবহার করে না, বরং মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে এগুলোর ব্যবহার করে। সুবহানাল্লাহ বলে। এটা গেল 1 নাম্বার শিক্ষা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো আর 8-10 মিনিট, এরপরে আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। আজকের জুলকারনাইনের এই ঘটনা থেকে 2 নাম্বার যে শিক্ষা আমরা পেলাম সেটা হচ্ছে, বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি দাম্ভিক বা অহংকারী ছিলেন না, বরং তিনি ছিলেন বিনয়ী এবং ন্যায়পরায়ণ। আমরা একটা ঘটনা এখান থেকে পড়ছিলাম যে তিনি যখন পশ্চিম দিকের দেশগুলো জয় করতে করতে শেষ এলাকায় পৌঁছিয়েছিলেন, আল্লাহ বলছেন এই এলাকার জনগণকে তুমি কি করবা? শাস্তি দাও অথবা ছেড়ে দাও। তিনি বলেছেন আমি কখনো কোনো ভালো মানুষের উপরে অত্যাচার করব না, আমি তাদের সাথে সদাচরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হলো ভালো শাসকদের বৈশিষ্ট্য। তারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। দেখুন, ন্যায় বিচার একটা সমাজ আর রাষ্ট্রের জন্য এত গুরুত্বপূর্ণ। যদি কোনো সমাজ বা রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, ওই সমাজে তখন আর শৃঙ্খলা থাকে না, শান্তি থাকে না। অশান্তিতে তখন দেখা যায় গোটা সমাজ, সভ্যতা, রাষ্ট্র নিমজ্জিত হয়ে যায়। আপনারা বলেন তো, আপনারা বলেন, একেবারে বুকে হাত দিয়ে সত্য কথাটা বলেন, আপনাদের দেশে কি আসলেই আদালতগুলোতে ন্যায় বিচার আছে? আপনারাই কইছেন, এটা আমি কই নাই। ন্যায় বিচার আছে? ওই যে কিছুদিন, কয়েক মাস আগে আপনাদের পাশের জেলা, এই পদ্মার এই পারেরই মাগুরা একটা মেয়ে আসিয়া, 8 বছর বয়সী, এক পরিবারের 3 কুখ্যাত নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। হাসপাতালে আমার এই বোনটা কয়েকদিন কষ্ট পেতে পেতে আর্তচিৎকার করে দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়েছে, তার কবরে ঘাস উঠে গিয়েছে। আপনারা বলেন দেখি, তার ধর্ষকদের এখনো তো বিচার হয় নাই, এখনো তারা বেঁচে আছে না নাই? জোরে বলেন। আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? বলতে পারলেন না? আল্লাহর না মানুষের? এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক বেঁচে থাকে, কয়েক মাস হয়ে যায়, বুক ফুলিয়েও চলে। যে আইন থাকলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। ন্যায় বিচার মানুষের আইনে হয়, এটা আল্লাহর আইনে। বলেন তো, একটা চরিত্রহীন লম্পট, মনে করেন বাগেরহাটেই আকাম কুকাম কেউ করছে, তার জনসম্মুখে আপনি কোরআন দিয়ে বিচার করলেন, দর্শকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই এক বিচার সবার সামনে দেন, দেখবেন যত লুচ্চা বদমাইশ আছে সব এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে কোরআনের বিচার আমাদের জন্য ভালো না খারাপ? এরপরেও একদল মানুষ কোরআনের আইন চায় না। কারা চায় না? সত্য কথা তিতা হয়, যারা শেষরা, চোর, লুচ্চা, বদমাইশ, দুর্নীতিবাজ, যারা অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, যারা কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হোক চায় না, তারা। ইসলামের শত্রুরা, আলেম ওলামাদের শত্রুরা, এক হও, এক হও। এক তো হয়ে গেছি আমরা, বিশ্বের মুসলমান। আমাদের আলেমরা এক হয়ে গেছেন না? কথা বলেন আপনারা। এখন আমাদের দেশের আলেম ওলামা, পীর মাসে এক হইছেন কি হন নাই? এতকাল আপনারা বলতেন হুজুর আপনারা এক হন না কেন? আমরা এক হয়ে গেছি। আমাদের এই ঐক্য দেখে এখন বিদেশি প্রভুদের সেবাদাস যারা এই দেশে আছে, যারা বিদেশি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়, যারা বিদেশিদের আস্থায় ক্ষমতায় থাকে, এদের মাথা খারাপ হয়ে গিয়েছে, কলিজায় আগুন ধরে গিয়েছে। কারণ হুজুরদের ঐক্য, এটা তাদের কাছে তো ভালো লক্ষণ না। কারণ এই দেশের মানুষ আলেমুল আমাকে ভালোবাসে।
উলামাদের ঐক্য দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা একটা জবাব দিই কোরআন শরীফ দিয়ে, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে ভাই তোমরা জৈলাপুরা ছারখার হয়ে যাও, আমাদের কিচ্ছু করার নাই। এই জাতি, এদেশের তরুণ, যুবক, ছাত্র সব মানুষ জেগে উঠেছে। তারা দেখেছে 54 বছরে মানুষের আইন দিয়ে আমাদের কোনো লাভ হয় নাই, বরং আমাদেরকে, আমাদের ভাগ্য বদলাবার কথা যারা বলে তারা নিজেদের ভাগ্য নিজেরা বদলায়, আমাদের ভাগ্য বদলায় না। মানুষ বুঝে ফেলেছে এই প্রতারণা। এজন্য মানুষ আলেমুল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চায়। বাগেরহাটের মানুষ চায় কি চায় না? এতক্ষণে বুঝছেন যে জুলকারনাইনের কিচ্ছা কেন শুরু হয়েছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। আসলে শাসকরা এত গুরুত্বপূর্ণ। বাগেরহাট থেকে একটা গাড়ি রওনা করেছে ঢাকার দিকে। এই বাসে মনে করেন 40 জন যাত্রী আছে। এই 40 জন খাইছে গাঞ্জা খাইছে গাঁজা, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই। গাড়ি কিন্তু এটা রাস্তায় থাকবে, ড্রাইভার তো ঠিক আছে, কিন্তু এক গাড়ির 40 জন প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই, খাইছে ড্রাইভার। গাড়ি রাস্তায় না খালে, আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই। একটা গাড়িকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য যেমন একজন যোগ্য ড্রাইভার দরকার, একটা জাতিকে লিড দিয়ে উন্নতি সমৃদ্ধির মঞ্জিলে পৌঁছানোর জন্য স্বচ্ছ, সৎ, আমানতদার নেতৃত্ব আর শাসকদের দরকার। নইলে তো এই জাতির ড্রাইভিং খারাপ হবে, এটা উল্টাপাল্টা যেগুলোর দিকে খাদে পড়ে যাবে। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জুলকারনাইনের এই কাহিনী থেকে আমরা 3 নাম্বার যে শিক্ষা পেলাম, তিনি এমন এক শাসক ছিলেন যিনি মজলুমদেরকে সুরক্ষা দিয়েছেন। মজলুমদেরকে কি দিয়েছেন? সুরক্ষা বা সহযোগিতা করেছেন। ওই যে একটা এলাকায় গেলেন, 2 পাহাড়ের মাঝখানে মজলুম দেখলেন, সাহায্য করছেন কি করেন নাই? তাহলে ন্যায়পরায়ণ শাসকরা জুলুম করে না, বরং মানুষের সেবা করে, মানুষকে প্রোটেকশন বা সিকিউরিটি দেয়। আর যারা শাসনের নামে শোষণ করে তারা দেখা যায় জনগণের কি আর সিকিউরিটি, পারলে তারা গুম খুন করে বিভিন্ন চিপায় চাপায় ঘর বানায়া, কবরের মতো ঘর বানায়া ওখানে জনগণকে ঢুকাইয়া দিয়া তারপরে বিদেশি প্রভুদেরকে খুশি রাখতে চায়। কথা কি বুঝতেছেন আমার? নাম্বার 4, 4 নাম্বার, জুলকারনাইনের ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস জেনেছি যে শাসককে প্রজ্ঞাবান হতে হয়। মনে আছে আপনাদের যে তিনি এই দেয়ালটা তৈরি করার জন্য আগে দেখছেন এই জাতির লোকরা কি জানে, এরপরে এরা যেটা জানে ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্ল্যান ওয়াইজ পরিকল্পনা ভিত্তিক কাজ করেছেন। নেতৃস্থানীয় লোকেরা পরিকল্পনা করে কাজ করতে হয়। আপনাদের দেশে পরিকল্পনার সবচেয়ে বড় অভাব। দেখেন না আপনাদের রাস্তাঘাট আধা ইঞ্চি 1 ইঞ্চি যে লেফটি মারে 6 মাস 1 বছর পরে ভেঙে যায়। যদি পরিকল্পনা করে করত, যেভাবে জুলকারনাইন পরিকল্পনা করে করেছেন, আল্লাহর হুকুমের আগ পর্যন্ত কেউ টপকাইতে পারবে না, এটা ভাঙতে পারবে না। ভালো শাসকের বৈশিষ্ট্য এটা। আমি কোনো কাজ করব, সেটা রাস্তা হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, আমি আমার অধীনস্থ জনগণের জন্য যেটা করব প্ল্যান ওয়াইজ করে করব, যাতে অল্প সময়ে ভেঙে না যায়। আমরা যখন বিদেশে যাই রাস্তাঘাটে দেখি কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। আমার দেশে রাস্তায় উঠলে গাড়ি একবার এইদিকে একবার ওইদিকে, কারণ চোর চামারের দল পরিকল্পনা করে কাজ করে না, কিন্তু পরিকল্পনা করে লুটপাট ঠিকই করে। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ভালো শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি হবেন প্রজ্ঞাবান, যিনি কাজ করবেন প্রজ্ঞার সাথে এবং পরিকল্পনার ভিত্তিতে। নাম্বার 5, আমি কিন্তু 7টা শিক্ষার কথা বলছি। এরপরেও কাদের শরীরে ব্যথা উঠে গেছে? ওই যে 1-2 জন উঠে ভাত খাইতে বসলে ভাতের কোন অংশটা মজা? শেষের অংশটা মজা না? একটা আলোচনার শেষে কিন্তু ওই আলোচনার মূল মেসেজ থাকে, বার্তা থাকে, এটা নিয়ে যেতে হয়। 5 নম্বর, এত বড় শাসক পৃথিবী জয় করেছেন, তারপরেও আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল। সকল কাজে তিনি শুকরগুজারি হতেন এবং মহান আল্লাহ প্রশংসা আদায় করতেন। ওই যে মনে আছে, এটা আমি করি নাই, কার রহমতে হয়েছে? ভালো শাসকরা সব সময় আল্লাহর শুকরগুজার হয়
আর আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে কাজ করে আল্লাহ নারাজ হবেন এমন কোনো কাজ তারা কখনো করবে। 6 নম্বর, তিনি ছিলেন জ্ঞান অন্বেষণকারী এবং সত্যের প্রতিষ্ঠাকারী। সারা দুনিয়া সফর করেছেন আর জ্ঞানার্জন করেছেন আর সত্যকে প্রতিষ্ঠা করেছেন। ভালো শাসকরা সত্যকে প্রতিষ্ঠা করে মিথ্যা এবং সমস্ত বাজে জিনিসকে নির্মূল করে, আর যারা শাসনের নামে জুলুমতন্ত্র কায়েম করে তারা সত্যকে চাপা দেয়, সত্যকে চাপা দেয়, ইতিহাসকে চাপা দেয়। তারা দেখা যায় সত্য জিনিসকে কলঙ্কিত করার ব্যবস্থা করে। আমাদের দেশে এই যে এখন 16ই ডিসেম্বর চলছে, একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আমিও ছোটকাল থেকে বড় হয়েছি, একটা জিনিস আপনারা দেখবেন, কোথাও কোনো নাটক হলে, কোথাও কোনো ছবি প্রদর্শন করলে সব সময় দেখবেন টুপিদারি আর পাঞ্জাবিওয়ালাদেরকে কোনো একটা বাজে চরিত্রে দাঁড় করানো হয়। আপনারা খেয়াল করছেন এটা? এটা হলো একটা সাংস্কৃতিক আগ্রাসন, যে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইসলামোফোবিয়া বুঝেন আপনারা? মানে ইসলামের ব্যাপারে মানুষের মধ্যে একটা ফোবিয়া, একটা ভয় ভীতি তৈরি করা। মূলত এই সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া সমাজে তারা ছড়াতে চায়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন কিনা আজকে হেফাজতে ইসলাম থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এই ব্যাপারে, দেখছেন কিনা আপনারা? দেখেন নাই না? যারা ফেসবুক চ্যানেল আপনারা দেখেন না এটা, তাদের দাবির সাথে আমরা একমত। কালচারাল ফ্যাসিস্টদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমার প্রিয় মাতৃভূমিতে আবার আগ্রাসন চালানোর, দুঃসাহস দেখানোর পরিকল্পনা কখনো করবা না। এই সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। এই দেশে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবির বেইজ্জত করতে আর দেওয়া হবে না। এই দেশে প্রতিদিন আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ওঠে, আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ডুবে যায়। এই দেশকে আবাদ করেছেন আমাদের পূর্বপুরুষরা। হযরত শাহজালাল, শাহপরান, শাহ আমানত এই এলাকায় এসেছেন। খান জাহান আলী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ সবার উপরে রহম করুন, বলেন আমিন। আমাদের পূর্বপুরুষরা, পীর মাশায়েখরা, উলামা মাশায়েখরা আবাদ করেছেন এই ভারতীয় উপমহাদেশকে, এই সাবকন্টিনেন্টকে। আমাদের পূর্বপুরুষরা যেখানে আবাদ করেছেন তাদের পোশাক আশাককে বেইজ্জত করে এই দেশে মাথা উঁচু করে কাউকে আমরা দাঁড়িয়ে থাকতে দিব না। এটা সহজ ভাষায় বলে দিলাম, স্পষ্ট ভাষায় বলে দিলাম। পাশের দেশ থেকে যারা ভারতীয় কালচার প্রতিষ্ঠা করতে চায়, ভারতের পা চাটা গোলামদেরকে বলে দিচ্ছি, তোমাদের প্রভু ভারতীয় দাদা, আর তোমরা যারা তাদের সেবাদাস হয়েছো, তোমাদের কারোই এজেন্ডা 56,000 বর্গ মাইলে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। 7 লাস্ট এন্ড ফাইনাল, সর্বশেষ শিক্ষা হলো এই আজুজ মাজুজ এই প্রাচীরটা একদিন ভেদ করে আসবে, যেদিন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব আছে। আসলে এটা বড় পরিতাপ, বড় দুঃখের একটা বিষয়। এটা হলো হায় হায়, কেমনে 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা বড় ভদ্র মানুষ, কেমনে আমিও বলছি সময় চলে গেছে। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। আমি শেষ পয়েন্টে আছি। আমরা ইসলামের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমরা পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ করি। আমরা দেখা হলে সালাম দেই না, হাই, হেই, হোয়াটসঅ্যাপ। আমরা দিনী পরিভাষাগুলো ব্যবহার করি না। সুন্দর কিছু দেখেছি, ওয়াও, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। এক লোকের বাচ্চা হইছে, বলতেছে ওয়াও, আমার একটা বাচ্চা হইছে।
দেখছেন কারবার এই পাগলা, এখানে ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে? এই যে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকে গিয়েছে। চট্টগ্রামে আমার একটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি আছে। ব্রিটিশ কারিকুলামে যারা তাদের বাচ্চাদেরকে পড়ায়, মাঝে মাঝে এই প্যারেন্টসরা এখানে আসেন, কারণ দেখে এখানে ইংলিশ মিডিয়ামও আছে আবার অ্যারাবিক মিডিয়ামও আছে। সেদিন এই গত সপ্তাহে এক প্যারেন্টস গার্ডিয়ান আমার সাথে অফিসে বসে কথা বলছে, বলতেছে আপনাদের এখানে এসে একটা জিনিস ভালো লাগলো। বললাম কিরকম? আমরা অন্যান্য জায়গায় গেলে আমাদেরকে বলে ওয়েলকাম, আপনাদের এখানে ঢুকলেই দেখলাম কি সুন্দর বলে আহলান ওয়া সাহলান। এখানে ঢুকলে দেখি সালাম দেয়, তারপর জাযাকাল্লাহ, মাশা আল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হ্যাঁ ইনশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। এই যে এগুলো শুনি খুব ভালো লাগছে। তা বললাম আপনার বাচ্চা আগে যেখানে ছিল ওখানে কি শুনতেন? যাওয়ার পরে বলতো হাই, ওয়াও, ওকে, থ্যাংক ইউ। এই যে পরিভাষাগুলো, এগুলো কি মুসলমানের না পাশ্চাত্য দুনিয়া? আপনাদেরকে হাসানোর জন্য বলে নাই, আজকে আমরা এগুলো ভুলে যাচ্ছি। তো ভবিষ্যতে আমি কিছু বলবো বা করব, এটা হলে আমি বলবো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ না বলার কারণে এই সূরাও নাজিল হইতে দেরি হয়েছে 15 দিন। এই ইনশাআল্লাহ না বলার কারণে হাজার হাজার বছর ধরে ইয়াজুজ মাজুজ এটা খুঁড়তে চেষ্টা করে কিন্তু টপকাইতে পারে না। একদিন ভুলবশত ইনশাআল্লাহ বের হবে, ওই দিনই পারবে। এই জন্য ইনশাআল্লাহ বলবেন তো। তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহারও হয়। কিরকম? কয় আমাদের এলাকায় একটা কনসার্টের আয়োজন আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ, আগামীকাল আমার একটা গান মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা কি ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার? এইভাবে অপব্যবহার করা, আমি যেটা বলছি অপব্যবহার আমাদের দেশে আছে না? আছে না? কি বলেন নাই? তাইলে এই যে সূরা কাহাফের শেষের দিক থেকে প্রায় 1.5 পৃষ্ঠা আলোচনা করলাম, লম্বা একটা আলোচনা। বাদশা জুলকারনাইনের এই আলোচনা থেকে আমরা 7টা পয়েন্ট বের করলাম, যেগুলো আমাদের জন্য শিক্ষা হতে পারে। আসলে একটা সমাজ সভ্যতার জন্য ভালো শাসক দরকার, ন্যায়পরায়ণ শাসক দরকার। আর ন্যায়পরায়ণ শাসকের মধ্যে কমপক্ষে এই 7টা গুণাবলী থাকলে ওই শাসকের অধীনে থাকা জনপদ এটা সমৃদ্ধ হয়ে যায়। আজকে আমাদের দেশে কোন জিনিসের বেশি অভাব বলেন তো? আপনারা বলতে পারলেন না। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, যান গিয়ে দেখেন গ্যাস আর গ্যাস আছে সিলেটে, জানেন আপনারা? গ্যাস আছে, চা আছে, পাথর আছে, কয়লা আছে। আপনাদের এলাকায় তো অনেক নিয়ামত আছে। আমাদের দেশে সম্পদের অভাব নাই, শুধু ভালো নেতৃত্ব আর ভালো শাসকের অভাব। এই জন্যই সত্যকের শাসন আমার ভাই যেটা বলছেন, এই জন্য আমি বাদশা জুলকারনাইনের কাহিনীটা এখানে বললাম যে তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার এই আলোচনা থেকে আমি 7টা ভালো শাসকের গুণ বলেছি। এই গুণে যদি শাসকরা গুণান্বিত হতে পারে, একটা সমাজ দেশ বদলে যাবে। বদলায় দিবেন কে? আসুন আপনারাও বাড়িতে এই সূরাটা পড়বেন। এখান থেকে আমরা শিক্ষা নেই, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে এগুলো কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। আসলে আপনারা খুশি? দেখি যুবক ভাইরা কোথায়? আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে, একটু ঘাটতি থেকে গেছে আর কি। এই যে প্যান্ডেলটা, হাত তুলেন, প্যান্ডেল ট্যান্ডেল করছে, এই হাতটা আমার ভাইদের উদ্দেশ্যে সহযোগিতার হাত হিসাবে আমরা বাড়াই দিতে পারবো না ইনশাল্লাহ? পারবো? হাতগুলো নামাইয়া পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢুকান। চতুর্দিক থেকে এখন কি ব্যাপার? স্বেচ্ছাসেবক ভাইরা কোথায়? ওই সাদা পাঞ্জাবিকে ধরেন, কেমনে দৌড় মারছে দ্রুত গতিতে, চিন্তা করছেন? কই আজকের কমিটি কোথায় ভাই? হায় হায়, কমিটি নাই, দেখছেন কারবা? তারা কোথায়? কমিটি নাই, দেখো। ওই আমার ভাইরা, ওই যে একজন আসছে। একজন কেন? হ্যাঁ না, তারা আমাকে বলেছে যে হুজুর দুয়ার আগে এটা একটু ব্যবস্থা করবেন। এই জন্য আমি তাদেরকে বলেছিলাম যে তারাও শেষে যেন ঢুকে। এই যে আমার ভাইরা ঢুকছে, আপনারা সবাই সামিল হন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সাহেবের
কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতের দিকে আগাবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব কিছু বলেন। সংক্ষিপ্ত সমাপনী কথা বলে ফেলেন সংক্ষেপে, হ্যাঁ, আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। বসে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, দীর্ঘ সময় ধরে তোমার অসংখ্য বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা বাবা মাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই উজলকুর এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার সাথে তোমার যত বান্দা বান্দিরা আমিন আমিন বলছেন সকলের হৃদয়ের মনোবাসনা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন আল্লাহ সবার দান সদকা তুমি কবুল করে নাও। খাস করে আমার যুবক ভাইয়েরা যারা অক্লান্ত কষ্ট পরিশ্রম করে কোরআনের এই বাগান সাজালেন, আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও। তাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে রহমত বরকত নাজিল করো। সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে কবুল করো। রাস্তাঘাটে আমাদেরকে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, নিরাপত্তা দান করো। আল্লাহ রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী আর নিরাপত্তা দানকারী হয়ে যাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।